ইসলামাবাদ যখন কাশ্মীর নিয়ে নিজেদের চিরচেনা স্লোগান আর শক্ত ভাষার প্রদর্শনীতে ব্যস্ত, ঠিক তখনই ওয়াশিংটন থেকে এসেছে এমন এক বার্তা যা কার্যত কাশ্মীর নিয়ে পাকিস্তানের দাবিকে আন্তর্জাতিক মঞ্চে নতুন করে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। একদিকে ৫ ফেব্রুয়ারি কাশ্মীর সংহতি দিবস উপলক্ষে পাকিস্তানের রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব এক সুরে কাশ্মীর ইস্যুতে অটল সমর্থনের কথা পুনর্ব্যক্ত করলেও একই সময় যুক্তরাষ্ট্র ভারত ঘনিষ্ঠতার এক দৃশ্যমান প্রমাণ পাকিস্তানের কূটনৈতিক প্রচেষ্টাকে বড় ধাক্কা দিয়েছে। পাকিস্তান অধিকৃত কাশ্মীরের রাজধানী মুজাফফরাবাদে স্থানীয় আইনসভার অধিবেশনে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ স্পষ্ট ভাষায় জানিয়েছেন, কাশ্মীর একদিন পাকিস্তানের অংশ হবে। তিনি দাবি করেন জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব বাস্তবায়ন এবং কাশ্মীরিদের ইচ্ছার সম্মানই এই সমস্যার একমাত্র সমাধান। এছাড়া ভারতকে সরাসরি অভিযুক্ত করে তিনি আরও জানিয়েছেন, সাম্প্রতিক বছরগুলোতে প্রক্সি বাহিনী ব্যবহার করে সন্ত্রাসবাদ উস্কে দিচ্ছে নয়াদিল্লি। কাশ্মীর নিয়ে পাকিস্তান পিছু হটবে না এমন ঘোষণার ২৪ ঘন্টা পরই দৃশ্যপট বদলে যায় আন্তর্জাতিক অঙ্গনে। শক্তিশালী দেশ যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যে বিস্ফোরক বার্তা এবার এসেছে তা যেন অনেকটাই নির্ধারণ করে দিয়েছে কাশ্মীর কার। মূলত যুক্তরাষ্ট্রের ট্রেড রিপ্রেজেন্টেটিভ দপ্তর দিল্লি ওয়াশিংটনের নতুন বাণিজ্য কাঠামো নিয়ে একটি গ্রাফিক ম্যাপ প্রকাশ করেছে, আর সেখানেই ভারতের মানচিত্রে স্পষ্টভাবে দেখানো হয় জম্মু কাশ্মীর ও লাদাখ সহ পুরো অঞ্চলই ভারতের অবিচ্ছেদ্য অংশ। সবচেয়ে অবাক করার বিষয়টি হচ্ছে, ওই মানচিত্রে পাকিস্তান অধিকৃত কাশ্মীরকেও ভারতীয় ভূখণ্ডের অংশ হিসেবেই দেখানো হয়। এভাবেই কোনো কূটনৈতিক শব্দচয়ন, কোনো ব্যাখ্যা না দিয়েই একটি মানচিত্রেই যুক্তরাষ্ট্র স্পষ্ট করে দিয়েছে নিজেদের অবস্থান। অন্যদিকে কাশ্মীর নিয়ে এই মানচিত্র এমন এক সময়ে সামনে এলো যখন পাকিস্তান সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করার চেষ্টা চালাচ্ছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও সেনাপ্রধান আসিম মুনির একাধিকবার ওয়াশিংটনে সফর করে লবিং চালান, কিন্তু বাস্তবতা হলো যুক্তরাষ্ট্র তার বাণিজ্যিক ও ভূরাজনৈতিক স্বার্থের হিসাব করলেও কাশ্মীর প্রশ্নে ভারতের অবস্থান থেকে সরে আসেনি। ভারত যুক্তরাষ্ট্র নতুন বাণিজ্য চুক্তির অংশ হিসেবে শুল্ক হ্রাস, শত শত বিলিয়ন ডলারের বাণিজ্য লক্ষ্যমাত্রা এবং পারস্পরিক বাজার খুলে দেওয়ার ঘোষণা দুই দেশের কৌশলগত ঘনিষ্ঠতাকেই আরও স্পষ্ট করে তুলেছে। এসব কিছুর মাঝেই প্রকাশিত হলো সেই মানচিত্র যা ইসলামাবাদের জন্য নিঃসন্দেহে অস্বস্তিকর। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের বার্তা পরিষ্কার, পাকিস্তান যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে খনিজ সম্পদ বা অস্ত্র বাণিজ্যের দিক থেকে, কিন্তু কাশ্মীরের মতো মৌলিক ভূখণ্ডগত প্রশ্নে ওয়াশিংটন ভারতের পক্ষেই দাঁড়াচ্ছে। কারণ ভারতকে ওয়াশিংটন দেখছে নিজেদের দীর্ঘমেয়াদী বৈশ্বিক অংশীদার হিসেবে, যার ভূরাজনৈতিক ও অর্থনৈতিক গুরুত্ব অপরিসীম। এখন একদিকে মুজাফফরাবাদে দাঁড়িয়ে কাশ্মীরকে পাকিস্তানের ভবিষ্যৎ বলে ঘোষণা, আর অন্যদিকে ওয়াশিংটন থেকে প্রকাশিত মানচিত্রে পুরো কাশ্মীরকে ভারতের অংশ হিসেবে দেখানো। এই দুই বিপরীত বাস্তবতা মিলিয়ে প্রশ্ন উঠছে, কাশ্মীর ইস্যুতে আন্তর্জাতিক সমর্থনের লড়াইয়ে আদৌ কতটা শক্ত অবস্থানে আছে ইসলামাবাদ? আর এই মানচিত্র কি শুধুই একটি গ্রাফিক ম্যাপ, নাকি পাকিস্তানের দীর্ঘদিনের দাবির ওপর একটি নীরব কিন্তু তীক্ষ্ণ কূটনৈতিক আঘাত, যা দক্ষিণ এশিয়ার রাজনীতিতে বহুদিন প্রতিধ্বনিত হবে? ইশতিয়াক হোসেন, দেশ টিভি।